এখানে একটা পাখি এসেছে প্রত্যেক দিন আমাদের লাউ গাছে নাকি আবার লাউ হয়েছে, খুশির খবর। এটা দেখ আমি কেটেও বসেছি, কি জানো চলে এসেছে দেখো। পাওয়ারফুল লাইট, এই লাইটগুলো জ্বালালে একদম সাদা আলো হয়। আর কেউ বলছে ভালো, কেউ বলছে দেখে দেখে, তো যে যা বলে শান্তি পায় আর কি। এআইটা কারোর পার্সোনাল তো নয়, সবার জন্যই প্রযোজ্য। সবাই শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় পাখির কলরব শুনতেই পাচ্ছ, এরা ঝগড়াঝাটি করে আর সেটার দারুণ একটা ফিলিং, আর সেই মজাটা আমরা নিই সকালবেলা ঘুমের থেকে উঠে। অসাধারণ লাগে সেটা। তো যাই হোক, মা রান্না করতে বসে গেছে। এই ঘরটা আজকের থেকে চালু করে দিয়েছে, গরম পড়ে গেছে। তো আমি আবার একটু চিংড়ি মাছ নিয়ে আসলাম। এ কি লাউ রান্না করবো আবার বাঁধাকপি? বাঁধাকপিটা হয়ে গেছে, বাঁধাকপি রানবো, লাউ রানবো, সবই রানবো। আর ডাল, হ্যাঁ, আর পেঁয়াজকলি ভাজা, বেগুন রয়েছে। আজকে আইটেম এত। আচ্ছা, চিংড়ি মাছ নিয়ে এসেছি। সকালবেলায় মা বললো যে চিংড়ি মাছ নিয়ে আসা হোক, আর অন্য কোনো মাছ আনিনি তাহলে। তো আজকে মেলা কিছু রান্না করেছে মা, দেখছি। বাঁধাকপি সুন্দর রান্না করেছে, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, মশলা টশলা দিয়ে একদম সুন্দর। আর লাউ এনেছিলাম সেই কালকে মামিদেরকে দিলাম, আমরা একটা রেখেছিলাম, তো সেটা দিয়ে চিংড়ি মাছ এনেছিলাম, ওটা দিয়ে করেছে। আর এখানে মুসুরির ডাল লাউ দিয়ে। আবার বুঝলেন, পেঁয়াজ কলি আলু ভাজা, যেটাতে মাছ লবণ দিতেই ভুলে গেছে। রান্নাগুলো আজকে দারুণ হয়েছে। ওফ, বাঁধাকপিটা যা হয়েছে না, কি বলবো। আর এই হচ্ছে ডাল। তো খাচ্ছি মজা করে। আমি কেটেও বসেছি, কি জানো চলে এসেছে দেখো। কেন বাবা, অল্প কথা খেতে হয়, স্কুল থেকে এসে ভাত খেতে হয় জানো। না খেয়ে নাও, না খাও খাও। চিংড়ি মাছ এনেছি, আমার ফেভারিট মাছ। এখানে একটা পাখি এসেছে, প্রত্যেক দিন কাঁধগুলোকে ঠোকরায়। কাক কাক এত বদমাস। তো মামিরা সব গেছে, কালকেই চলে রাত্রেবেলায় প্রায় 10টা 11টার দিকে, 11টার দিকে হ্যাঁ পৌঁছে গেছে, 10টা সাড়ে 10টার দিকে। হ্যাঁ, তো আজকে মা এই সব জামা কাপড় কাচা শুরু করেছে। দেখো কতগুলো জামা কাপড় আমার সব ছিল, দেখো জিন্স 4টে 5টা একসাথে সব জড়ো করে রেখেছিলাম। একদিন আর ধোয়াধুয়ি কিছু করেনি, তো আজকে সব করেছে। তো এখনও হয়নি, আরও আছে। বা তো আমার ওইদিকে স্নান হয়ে গেছে, কিষাণুকে নিয়ে যেতে হবে প্রাইভেটে। তো 3টে বেজে গেছে, যাই ওকে নিয়ে যাই। মা আর এক এক করে কাজ সারছে, এখনও পুজো দিতে পারেনি। স্নান করতে গেছে মা, এসে মানে ঠাকুরঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে করলো, মোছামুছি করলো। এবার স্নান করে এসে তারপর পুজোটা দেবে। আজকে কয়েকটা পার্সেল ছিল, সেটা বাবুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, বাবু দিয়ে এসছে। আর কিষাণু স্কুল থেকে এসে একটু পড়াশোনাও হয়েছে, তারপরে খাওয়া স্নান করে খেয়ে দিয়ে একটু টিভি দেখছে। আমার কাজ যা ছিল সব সারলাম, এখন চলো প্রাইভেটে যেতে হবে। 3টে বেজে গেছে, চলো বন্ধ করো। ওই তো লেবু তো এসে 1.5টা ফুল এসে তো মেলা লেবু আছে। এই গাছটা প্রচুর লেবু হয়, কিন্তু জঙ্গলের মধ্যে থাকতো, ওই জন্য খুব একটা খাওয়াটা হতো না। কিন্তু ওই বড় লেবুটা ছিঁড়ে নিতে হবে, নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমাদের লাউ গাছে নাকি আবার লাউ হয়েছে, খুশির খবর। এটা এত যত্ন করে রাখলাম, এটা তো গেছে। এই এখানে একটা সাদা নষ্ট হয়ে যায়, পোকামাকড় লাগিয়ে গেছে সাইড দিয়ে। এখানে নাকি বড় একটা হয়েছে, ওই যে তাই তো। এ বাবা, বুড়ো হয়ে গেল নাকি?
এই দেখো কত বড় একটা, না কচি আছে, একদম কচি, একদম ফুল কচি। কালকে খাও, কালকে কাটতাম তাই। হ্যাঁ কালকে কাটলে এবার দেখা গেলো পাইলাম না, তারপরে আর হইছে নাকি তো জালি তো বেশ সুন্দর লেউটা, অনেকটা বড় হয়েছে, কালকে কাটবে বলছে, আর তো দেখিনি। ওই পাশে দিয়ে প্রাইভেট থেকে এসে সাইকেল চালানোর সময় পেয়েছে আজকে। ওই দেখো, হ্যাঁ আস্তে, সন্ধ্যা হয়ে গেছে বাবা, সাইকেল তোলো ঘরে, গ্যারেজে রেখে দাও। হ্যাঁ গ্যারেজে রেখে দাও, তুলে দাও। আমি পা ধরে ব্রেক করি। আচ্ছা, ওই জন্যই তো নিচু করে দিয়েছি, পা রাখতে পারো যাতে। আমি এখন এক হাত দিয়ে হ্যাঁ তুমি তো অনেক কিছু জানো এখনো, বড় হয়ে গেছো না। দেখো এক হাত দিয়ে আচ্ছা ঠিক আছে। ভাত মাছ খাওয়া হবে? তো কিষানুকে এই একটা কাকা কিনে দিয়েছে, ওই ওই আমাদের বাড়িতে এসেছিল ওই একটা ভাই, রানা কিনে দিয়েছে ওকে, বাসি। কৃষ্ণ হয়ে যাও এবার, তুমি কৃষ্ণ ঠাকুর হয়ে যাও। কৃষ্ণ সাজে তো কৃষ্ণ ড্রেস আছে কিন্তু কৃষ্ণ মায়াপুরে গিয়ে এটা কিনে দিয়েছিল। কৃষ্ণ এরকম সাজে, ওই যে। বাহ, এরকম করে যাও রাধার পাশে যাও, হ্যাঁ রাধার পাশে গিয়ে কই লাদা লাদা, এই তো লাদা, এই তো লাদা। গলা জড়ায় এরকম করে থাকতে হয়, দেখো এরকম করে দেখি, এরকম করে দাও। এই যে লাদা কৃষ্ণ হয়ে গেছে, লাদা কৃষ্ণ। দাও লাদা কৃষ্ণ হয়ে গেছে। রাধা এরকম কৃষ্ণের গালে গাল মিশিয়ে থাকে। বাজাও রাধা কৃষ্ণ হয়ে গেছে। এই দেখো রাধা কৃষ্ণ যুগল বন্দী হয়ে গেছে। অনুদান বৃষ্টিতে জন্য তো সন্ধ্যাবেলা আজকে রাত্রেবেলা হবে হচ্ছে রুটি, রাত্রিবেলা আমরা রুটি খাই এখন। সকালে তো রুটি করা হয় না, সকালে তাড়াতাড়ি হ্যাঁ আজকে রুটি পালটা রুটির পরোটা হয় নাকি আবার, রুটি হয়, পরোটা। তো এখন আমরা তো শিফট হয়ে গেছি নিচে, উপরের থেকে চলে এসেছি। বাবা হ্যাঁ তাহলে আমি ওই যে রুটির সাথে ডিমের আমলেট খাবো। ডিম একটা খাওয়া আছে না ডিম সকালে খেয়েছো একটা, সকালে গেছে না দুপুরে গেছে? এরকম রক্ত বের করবো এখান থেকে, কিন্তু ভেবেছিলাম এখান থেকে রক্ত বের যাবে আর মোবাইল দেখার নেশা চলে যাবে, কিন্তু তাও মোবাইল এই, এখানে রক্ত শামু। বেরিয়েছে, তাও মোবাইল দেখার বের হয়নি। এই তোর এত বকি, এত ইয়ে করে তুই মোবাইল দেখা বাদ দিছিস তাহলে? বাহ কিছু দরকার না, তাহলে তুই আবার লোকের বলিস কি করে? তুই আর যদি বলিস কি করিস? চামচগুলো হারাবে কিন্তু, কি ধরনের চামচগুলো নিবি না? আর এগুলো নিয়ে যে এরকম হাত দিয়ে টুস করে কি করবি? এরকম করে রেখে দে হারিয়ে যাবে। এমন করবো, রেখে দে কিন্তু আটটা হবে। দাদা এই যে আমার এরকম আমার লোক করে দেখো, আমার দেখো আমার খাটাটা মামা তো লাইট পরে তো এইগুলোই আছে আমাদের। তো এই লাইটগুলো খুব পাওয়ারফুল লাইট, এই লাইটগুলো জ্বালালে একদম সাদা আলো হয় আর বেশ সুন্দর আলো হয় নিচটায়। তো বিছানো পড়ছে দেখো কেমন ফকফকে আলো, কিন্তু এই লাইটগুলো না জ্বালালে, ওগুলো হলো স্পট ল্যাম্প, আর এইগুলো জ্বালালে এগুলোতে খুব একটা ভালো আলো হয় না, একটু ওই হলদে টাইপের, তো খুব একটা বেশি আলো হয় না এগুলো। তো আজকাল অন্যদিকে একটু নজর দিতে গিয়ে এখন ব্লগ একটু ছোটই হচ্ছে, তো তোমরা একটু মানিয়ে নিও। তো যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছি, অবশ্যই করব। আর হ্যাঁ,
আম, আমি এআই ইউজ করে থাম্বনেল করেছি তা নিয়ে আবার আমাকে কথা শোনাচ্ছে অনেকে আর কি। আমি কখনো বলিনি যে এআই ইউজ করব না, এটা আমি কখনো বলিনি। আমি বলেছিলাম যে আমি এআই ইউজ করে এখনো পর্যন্ত কোনো থাম্বনেল বানাইনি, যেগুলো করেছি নিজের ক্রিয়েটিভিটি, এগুলো নিজে এরভাবে করেছি। তো আগাগোড়াই ওরকম করেই করি, শুধু কখনো কখনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করি, এই আর কি। তো এটার জন্য অনেকে বলেছে এআই ইউজ করে করছো, কেউ বলছে ভালো, কেউ বলছে দেখে দেখে। তো যে যা বলে শান্তি পায় আর কি। এআইটা কারোর পার্সোনাল তো নয়, সবার জন্যই প্রযোজ্য, সবাই ইউজ করতে পারে, তো আমিও করব, এটাই স্বাভাবিক। তো আমার হয়েছে কি, গেল দিন আসলে আমার একটু তাড়া ছিল, মানে ভিডিওটা ইয়ে করে খুব মানে কম সময়ের মধ্যে মানে দেওয়ার দরকার ছিল, একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, একটা সমস্যার জন্য আমার একটা থাম্বনেল আমাকে নিজেকে বানাতে গেলে কমসে কম আধা ঘন্টা টাইম দিতে হয় তার পেছনে। তো সেই টাইমটা আমার কাছে ছিল না বলে আমি এআই থেকে খুব সহজে ওটা করে নিয়েছি। আর আমি জানো যে ন্যাচারাল সবকিছু রাখতে খুব ভালোবাসি, তো একটু এক্সট্রা হয়ে গেছিল। তো যাই হোক, তো সেটা নিয়ে আবার কথা। তো তাই বলছি কি, ইউটিউবে কিন্তু আমার থেকে দেখে শিখে গোষ্ঠী শুদ্ধ ইউটিউবার হয়ে গেছে। তো তাদেরকে একটু গিয়ে বলুন না, তোমাদের লজ্জা করছে না? হ্যাঁ, শত্রুতা আমার সঙ্গে, আবার আমার কাজটাকেই তারা প্রফেশনাল হিসেবে নিয়ে নিচ্ছে, তো তাদের লজ্জা করে না? তো এগুলো কেন বলতে পারেন না আপনারা? এই যে কয়েকজন মানুষ, এনাদের আমার উপর যে এত কিসের রাগ আমি বুঝতে পারি না। আমি তো ভাই সোজা সরল মানুষ, আমি কোনো ঝুট ঝামেলার মধ্যে যেতে চাই না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, ভালোভাবে আমার মা বাবা সন্তানকে নিয়ে সংসার করছি, কেন এইসব? আর ব্যাপার হচ্ছে কিষাণকে নিয়ে দু চারটে কথা কেউ কেউ বলেছে, তো বলে কি, মুখোশধারী মানুষদের কথা আমি শুনি না, শুনবো না। কারণ আমার মানে ভালো মন্দ বিচার করার বা আমার ভালো মন্দ দেখার জন্য আমার অনেক মানুষরা আছে, আমার অনেক ভালো ভালো ভিউয়ার্সেরা আছে, আমি তাদেরকে নিয়েই চলতে চাই। তোমাদের মতন মুখোশধারী কয়েকজন যারা আছো, মানে আমার মাথায় হাত বুলিয়ে তাদের মালকিনের জন্য আর কি কাজ বের করে নেওয়ার একটা প্ল্যান কষেছে, তাদের কথায় আমার কোনো আসে যায় না, আর তাদের বলা না বলা দুটোই সমান। তো যাই হোক, আমি যেটা করেছি আমার ভিউয়ার্সরা খুব ভালোভাবে মেনে নিয়েছে, আমাকে যারা ভালোবাসে তারা আমার ফ্যামিলিকে ভালোবাসে, এবং যেটা করেছি সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমার, এটাতেই আমি খুশি। তো মুখোশধারীদেরকে যে আমি চিনে গেছি এটা একটু জানানোর দরকার ছিল, তো জানালাম, এটাই বাস। তো চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, আগামী দিন আসছি আবার নতুন ব্লগ নিয়ে। বাই বাই।